আমি মাঝে মাঝে চিন্তা করি আওয়ামী লীগের কথা। আরে ভাই, এদের মা হইলো ভারতে, এদের মা পালাইয়েছে ভারতে, এদের মা ভারতে বৈশা হুকুম দেয়। আর এ দেশের কিছু এই জানোয়ারের, জঙ্গলি জানোয়ারের কিছু পুষিপোনা, শেখ হাসিনার অবৈধ সন্তানরা, এরা বাংলাদেশে বৈশা সেই মায়ের হুকুম পালন করার চেষ্টা করে। মায়ের হুকুম পালন করতে যাইয়া গুজব ছড়ায়, মায়ের হুকুম পালন করতে যাইয়া জনগণকে কষ্ট দেয়। শুধু একটা কথাই বলতে চাই যে মা তো পালাইছে, লজ্জা লাগে না? যে মা পালাইছে সেই মায়ের পক্ষে কথা বলো, লজ্জা লাগে না? যে মা পালানোর আগে তোমাদেরকে বললে পালায় না, সেই মায়ের পক্ষে কথা বলো, স্লোগান দাও, লজ্জা করে না? লজ্জা থাকলে আওয়ামী লীগ কেউ করতে পারে না। যার মাথায় ন্যূনতম জ্ঞান আছে, যার ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, সে কখনো আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না। কারণ যে দলটা সবসময় মিথ্যার উপরে দাঁড়াইয়া, গুজবের উপরে দাঁড়াইয়া সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট, দুর্নীতি, অনিয়ম এইগুলো করে আসছে, সেই দলটাকেও সাপোর্ট করে এরা বিবেকহীন, বোকা ছাড়া আর কেউ না। একটা কথাই বলতে চাই, যতই কান্নাকাটি করো, যতই চিন্তা ভাবনা করো, আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে যে জারুরামি করছে, যে অপকর্ম করছে, তাতে আওয়ামী লীগ যে পচা পয়সে গেছে, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। তাই একটু মাথাটা ঠান্ডা করো। আপায় যতদিন ক্ষমতায় ছিল, তোমাদের আম্মু যতদিন ক্ষমতায় ছিল, ততদিন তো বাহাদুরি বহুত দেখাইছো। তবে এখন আর সেই বাহাদুরির সময় না। তোমাদের আপা নিজের জীবন নিয়ে আছে টানাটানিতে, তোমাদের আপার অবস্থাই বেহাল, তো তোমাদেরকে বাঁচাইবে কিভাবে? তাই আপার কথা শুনিয়া, আপা ভারতে বৈশা বৈশা যে হুকুম দেবে, সেই হুকুম বাংলাদেশে পালন করবা, এই চিন্তা ভাবনা করো না। আর আজকে যদি তুমি মারা যাও, তোমার ফ্যামিলিকে দেখবে। আপার কথা বাস্তবায়ন করতে মাঠে নামো, আপার কথা বাস্তবায়ন করার জন্য তুমি মিছিল করো, হরতাল ডাকো, গুজব ছড়াও, অন্য অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলো। আজকে যদি তোমার কিছু হয়, তোমার ফ্যামিলিটা দেখবে কে? তোমার আপা দেখবে? তোমার আপা তো পালানোর সময় তোমাকে বললেই পালা নাই।